দর্শক, আমাদের নতুন সরকারের নতুন সড়ক মন্ত্রী, রেলমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী অর্থাৎ ৩ মন্ত্রণালয় একসাথে যার কাঁধে চেপেছে তিনি ঢাকা ১০ আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য শেখ রবিউল। তার কাঁধে যখন চেপেছে তখন সরকারের দায়িত্ব পালন করার দ্বিতীয় দিনেই এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, চতুর্দিকে চলছে সেই বক্তব্যের সমালোচনা। সড়কপথে চাঁদাবাজি যে নিত্য ঘটনা আমাদের দেশে, সেটাকে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন সেটার প্রচণ্ড সমালোচনা হচ্ছে। তিনি বলেছেন যে জোর করে যেটা নেওয়া হয় সেটা চাঁদা, যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়, এবং সেই বক্তব্যের সমালোচনা চতুর্দিক থেকে হচ্ছে। সমালোচনা করেছেন জামাতের আমির স্বয়ং। জামাতের রাজনীতি নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, জামাতের রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু জামাতের আমিরের এই বক্তব্য কিংবা এই সমালোচনাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। আর নতুন মন্ত্রী যারা দায়িত্ব নিয়েছেন তাদের বিশেষ করে ২ জন মন্ত্রী, সড়ক মন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী, সেই ২ জন মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আমার মনে হয় তাদের বিরত থাকতে হবে। যদি বিরত তারা থাকতে না পারেন তাহলে আগের সরকারের যে সকল সমালোচনা আমরা করেছি সেই একই পথে নতুন সরকারও হাঁটবে। আমার মনে হয় যে শুরুতেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর উচিত এই ব্যাপারে লাগাম টেনে ধরা। চলুন কি বললেন ডাক্তার শফিকুর রহমান, তার অভিযোগটা কতটা আমাদের গ্রহণ করা উচিত সেটা একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সড়ক মন্ত্রীর বক্তব্য, চাঁদাবাজি নিয়ে যে বক্তব্য, সেই চাঁদাবাজি নিয়ে বক্তব্যের প্রতিবাদ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়েছে। এই প্রতিবাদকে অবশ্যই সমর্থন করতে হবে, কারণ আপনি যদি সত্যিকার গণতান্ত্রিক একটা দেশ তৈরি করতে চান তাহলে মন্ত্রী এমপিদের ভুলগুলো নিয়ে ধরিয়ে দেওয়া যেমন উচিত, সেগুলো নিয়ে আলোচনা করা উচিত যেন দ্বিতীয়বার তারা আর ভুল না করেন। আর যদি দ্বিতীয়বার করেন তাহলে বুঝতে হবে যে তিনি জেনে শুনেই এই কথা বলেছিলেন এবং ওই পরিচিত গানের মতো, আমি জেনে শুনে বিষ করেছি পান। যিনি জেনে শুনে বিষ পান করবেন তাকে তো আর কিছু বলা যাবে না। জামাতের আমিরের এই বক্তব্য, মানে সড়ক মন্ত্রীর ওই বক্তব্য শুনে আমার কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগের আমলের সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিত, তার একটা বক্তব্য। তিনি ঘুষকে স্পিড মানি বলেছিলেন, মানে ঘুষ কাজের গতি বাড়ায়। তিনি উদাহরণ দিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে স্পিড মানি বলা হয়, অর্থাৎ ঘুষকে তিনি বৈধ করার চেষ্টা করেছিলেন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন তিনি, এবং তারপরে তার নামই পড়ে গিয়েছিল স্পিড মানি। এরকম বক্তব্য বিগত সরকারের বহু মন্ত্রীকে আমরা দিতে দেখেছি, মানে এরকম বিতর্কিত বক্তব্য। নতুন সরকার শপথ নিতে না নিতেই সড়ক মন্ত্রী চাঁদাবাজির ব্যাপারে যেটা বলছেন সেটা যেমন গ্রহণযোগ্য না, তেমনি আবার সংস্কৃতি মন্ত্রী তিনি বলছেন বাংলাদেশে এমন মানে শিল্পী বানাবো, নেহা কাক্কারের মতো শিল্পী বানাবো যেন একদিনে এক নাইটে কোটি টাকা ইনকাম করতে পারে। যেন সংস্কৃতি মন্ত্রীর কাজ কোটি টাকা উৎপাদন করা, শিল্পীর উৎপাদন করা। এই জন্যই এই মন্ত্রিপরিষদ ভাগ করার পরেই আমরা বলেছিলাম যে সংস্কৃতি কর্মীরা চিরদিন সব সরকারের আমলেই যেন বঞ্চিত থেকে গেল। সংস্কৃতি কর্মীরা সত্যিকারের সংস্কৃতি বান্ধব কিংবা সংস্কৃতি এক্সপার্ট এমন একজন মন্ত্রীকে দিতে পারল না কোনো সরকারই, যিনি কিনা সংস্কৃতির মূল যে কাজ, সংস্কৃতি মানে একটা প্রজন্মকে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে তোলা, এই কাজ হয়নি বলেই আমরা দেখেছি যে এই দেশে মানে ২১শে ফেব্রুয়ারিতে এসে আমাদের বলতে হচ্ছে যে ইনসাফ, তারপরে হচ্ছে ইনকিলাব, জুলুম, মজলুম, এই সকল শব্দের ব্যবহারগুলো কারা করছে। এই যে সাংস্কৃতিক একটা ট্রানজিশন, এই ঘটনাগুলো ঘটেছেই মূলত আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, সংস্কৃতির খাতে
কাজ প্রপারলি না করার কারণে আমরা বাঙালি সংস্কৃতি থেকে অনেক বেশি দূরে সরে গেছি। চলুন একটু সড়ক মন্ত্রীর কথাতে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে সেই আলাপে যাই। ডাক্তার শফিক বলছেন, প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন, চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা প্রশ্ন জামাত আমিরের। চাঁদাকে কি জাতীয়করণ করা হলো এই প্রশ্ন তিনি যদি করে বসেন তাকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ সড়কমন্ত্রী যেটা বলেছেন সেটা তার বোধহয় বলা উচিত হয়নি। আমার মনে হয় যে শুরুতেই, মানুষ তো ভুল করতেই পারে, শুরুতেই তার ওই বক্তব্যের পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে আমার মনে হয় যে অন্তত সরি বলা উচিত যে তিনি এভাবে বোঝাতে চাননি, মানুষ ভুল বুঝেছে, এই জন্য তিনি দুঃখিত। তাহলে ব্যাপারটা সমাধান হয়ে যাবে, নতুবা নতুন মন্ত্রিপরিষদ কিন্তু একটা বড় বিপাকের মধ্যে পড়ে যাবে। কি বলছেন তিনি? সড়ক পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে করা চাঁদাবাজি নিয়ে নতুন সরকারের সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামাত ইসলামের আমির শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে এই কথা বলেন জামাতের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবিউল আলম বলেছিলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেটা আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না, তাকে বাধ্য করা হয়। চাঁদার এই নতুন সংজ্ঞায়ন করে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রবিউল আলম। জামাতের আমিরও বিষয়টি নিয়ে ফেসবুকে সরব হয়েছেন। রবিউল বা বিএনপির কারো নাম উল্লেখ না করে জামাতের আমির ফেসবুকে লিখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো? তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না, সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। শফিকুর রহমান আরও লিখেছেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাপা থেকে বাঁচতে হলে লড়াই করতে হবে, এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাল্লাহ, এরকম আহ্বান জানিয়েছেন। তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেনই, কিন্তু সড়কমন্ত্রী যেটা বলেছেন সেটা কি ঠিক বলেছেন? এরকম ওপেনলি ব্যাপারগুলো বলা, তিনি কি একবারও ভেবেছেন যে এই মুহূর্তে গণমাধ্যম এত বেশি সচেতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এত বেশি অ্যাগ্রেসিভ যে কোনো একটা মানে চটকদার কথা পেলেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম লুফে নেবে, এবং লুফে নেওয়ার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মান সম্মানের টানাপোড়েন শুরু হবে। তার এই বক্তব্য, সংস্কৃতিমন্ত্রীর এই বক্তব্যগুলো বিতর্কের সৃষ্টি করেছে। আমার মনে হয় যে এখনই তাদের এই বোধোদয় হওয়া উচিত যে তারা ঠিক বক্তব্য দেননি, তারা তাদের বক্তব্য থেকে সরে আসবেন, যেন মানে জামাত কিংবা বিরোধী দল এই স্কোপগুলো না পায় যেখানে চাঁদাবাজির মতো একটা বড় ইস্যু জড়িত রয়েছে। দর্শক, আপনার ভাবনা কি? সড়কমন্ত্রী কি তার ভুলটা বুঝতে পারবেন, নাকি তিনি মনে করবেন যে এটা তার ভুল নয়, তিনি যেটা বলেছেন সেটাই সত্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।